আর যে খবরের দিকে নজর রাখবো, বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে শুধু বোমা নয়, চলে গুলিও। বোমার আঘাতে জখম অর্জুন সিং। বোমাবাজিতে রণক্ষেত্র জগদ্দল এলাকায় চলল গুলি, মোতায়েন বিশাল পুলিশ। স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগ তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের। ঘটনায় অর্জুন সিং নিজে ইনজিওর্ড হয়েছেন এবং এই মুহূর্তে আমি অর্জুন সিং এর অফিসেই রয়েছি। দাদা, ঠিক কখন ঘটেছে এই ঘটনা? আমার মনে হচ্ছে 8:50 থেকে না 9:10 মতন হবে। দরজা বন্ধ ছিল, আমার খটখট করে বাড়ির লোকরা উঠিয়েছে, এরকম গন্ডগোল হচ্ছে, বমগুলি চালাচ্ছে। ওই এখানে কিছু জেহাদিরা আছে, আর নমিত বলে কাউন্সিলরের ছেলে, ও আগেও ওকে এনআইএ ধরেছিল, বম টম চালিয়েছিল। তখন নিচে যখন নামছি তখনও ব্যাপক গুলি বর্ষা চলছে। তারপরে পাবলিক বেরিয়েছে, তখন পুলিশের প্রেজেন্সে হচ্ছে। 20 থেকে কম হবে না, 20-20 থেকে কম পুলিশ পার্সোনাল ছিল না। তার মধ্যে সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল, তারা দাঁড়িয়ে আছে, তাদের সামনেই ঘটনাটা ঘটছে। কি নাম? নমিত বলে একটা, দুদিন আগে একটা, নমিত মানে কয়েক বছর আগে আপনার বাড়িতে বোমাবাজির সময় এনআইএ যাকে অ্যারেস্ট করে, সেম পারসন। পর দুদিন আগে একটা ওয়ার্কারকে পিটিয়ে, পুলিশের সামনে পিটিয়েছিল, মানে হাত পা ভেঙে দিয়েছিল। নির্লজ্জ একটা পুলিশ কমিশনারেট এখানে চলছে, যেখানে ড্রাগ মাফিয়া থেকে নিয়ে কেউ, মানে যত 2 নম্বরই করো। আর বিজেপি যারা আওয়াজ তুলছে, যারা প্রতিবাদ করছে, তাদেরকে করছে। পুরোপুরি ব্যারাকপুরটাকে মানে এমন জায়গা নিয়ে যাওয়া হচ্ছে কি যত বিজেপি নেতা নেতৃত্ব আছে তাকে মেরে দাও। আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সোমনাথ শ্যাম, তিনি বলেছেন যে এই ঘটনায় বলেছেন যে আপনার দিকে আঙুল তুলেছেন। তিনি বলেছেন অর্জুন সিং উস্কানি দিচ্ছে, অর্জুন সিং উস্কানি দিয়েছেন, যার ফলে এই ঘটনা ঘটেছে। মানে কি উস্কানি দিয়েছে? আমি উস্কানি কি দিয়েছি সেটাই তো বলতে হবে। তো ও আমার প্রতিদ্বন্দ্বী নেই। আজকে পুলিশ সরে যাক, তৃণমূলে কোনো নেতা বাড়ি থেকে বেরোতে পারবে না। তৃণমূল করছেই পুলিশ। এখন মমতা ব্যানার্জি বুঝে গেছেন কি মানুষ আর সঙ্গে নেই, তাহলে কি করতে হবে? তখন অ্যাটাক করতে হবে। আহ্বান করছি, অস্ত্র নিয়ে নামতে হবে। মা দুর্গা আশেপাশে রোজ প্রত্যেকটা বাড়িতে অভয়া হবে, প্রত্যেকটা বাড়িতে গণধর্ষণ হবে। মমতা ব্যানার্জি কাছে আর কোনো পথ নেই, দেখছে মানুষ আর সঙ্গে নেই। এই আন্দোলন তো মানুষ করছে, তো কোনো পলিটিক্যাল আন্দোলন নেই। অভয়ার ব্যাপার পরে মমতা ব্যানার্জি দিশাহারা হয়ে গেছে। 450 কোটি কেন্দ্র থেকে বন্যা ত্রাণ এসেছে, তার মধ্যে 350 কোটি টাকা বিজেপি কর্মীদের, বিরোধীদের মারার জন্য ইউজ করতে পারে। করবে অলরেডি শুরু করে দিয়েছে। অর্জুন সিং তিনি কার্যত তৃণমূল নেতা নমিত সিং এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপর ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও। পাল্টা অভিযোগ করছেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও। ঠিক কি অভিযোগ করছেন তিনি, শোনাই আপনাদের। একদিন থেকেই অর্জুন চেষ্টা করছিল, আজ সকাল থেকে সেই 18 নম্বর গলি, সেই ঘর খালি করার উদ্দেশ্যে বিভিন্ন মজদুর ভবনে যারা ক্রিমিনাল বাস করে তাদের দিয়ে একটা হামলা চালানোর চেষ্টা করেছে। যে অর্জুন সিং নিজে বেরিয়ে হাফ প্যান্ট পরে গুলি চালায়, 4 রাউন্ড গুলি, এবং তার সিআইএসএফ বডিগার্ড সাধারণ পাবলিককেও মারধর করে। এই পরিস্থিতিতে অর্জুন যেহেতু নিজে হাতে গুলি চালিয়েছে, এখন সে চেষ্টা করছে যে যেভাবে হোক এই ঘটনাটাকে তৃণমূলের দিকে তীরটাকে নিয়ে যেভাবে 2019-এ এনআইএকে দিয়ে নমিত সিংকে ফাঁসিয়েছিল, আবার তিনি বিজেপিকে সামনে এনে, যেহেতু তার পায়ের তলার থেকে মাটি চলে গেছে, এনআইএ, সিবিআই, ইডিকে এই অঞ্চলে ঢোকাতে চাইছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে, কিন্তু আপনাদের একবার সেই মুহূর্তের ছবি দেখাই যেই সময়ে এই বোমাবাজি ঘটেছিল। প্রকাশ্য দিবালোকে অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, সেই মুহূর্তের ছবি দেখুন। এখনকার ঠিক কি ছবি রয়েছে জানবো আমাদের প্রতিনিধি সৈকত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, কি ছবি রয়েছে এই মুহূর্তে জগদ্দলে? দেখো, আপাত দৃষ্টিতে এই এলাকা এই মুহূর্তে শান্ত হলে একটা চাপা টেনশন রয়েছে।
কারণ যে ঘটনা ঘটে গেছে, অর্জুন সিং বিজেপি নেতা এবং এই এলাকার প্রাক্তন সাংসদ, তাকে তিনি বোমার স্প্লিন্টারের আঘাতে ইনজিওর্ড হয়েছেন এবং বলতে গেলে কার্যত পুজোর আগে এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়ার এই এলাকা। আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতেই কিন্তু সেই ঘটনা ঘটেছিল আজকের 7 সকালের দিকে। ঠিক এই জায়গাটা অর্থাৎ অর্জুন সিংয়ের বাড়ি বা মজদুর ভবন এবং তার লাগোয়া এই এলাকাটাতে, এই গোটা এই এলাকাতেই কিন্তু এই বোমাবাজি গুলি চলেছে বলে অভিযোগ করছেন এবং রীতিমতো একটা ইট ছোড়াছুড়ি হয়েছে, ইটের ভাঙা টুকরো গোটা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এখনো পর্যন্ত তার চিহ্ন স্পষ্ট। এবং এই মুহূর্তে এলাকায় একটি পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে, অর্জুন সিংয়ের বাড়ি চত্বরেও র্যাব মোতায়েন রয়েছে, পুলিশ রয়েছে। সব মিলিয়ে একটা এই মুহূর্তে আপাত শান্তি এই মুহূর্তে রয়েছে, উত্তেজনা হয়তো নেই, কিন্তু একটা চাপা টেনশন কাজ করছে গোটা এলাকা জুড়ে। তার কারণ 7 সকালে আজকে যে ধরনের ঘটনা ঘটেছে, বোমাবাজির আঘাতে ইনজিওর্ড হয়েছেন অর্জুন সিং। শুধু তাই নয়, গুলি চলেছে বলেও তিনি কমপ্লেন করছেন, অভিযোগ করছেন। সব মিলিয়ে পুজোর আগে, দুর্গা পুজোর আগে এই ঘটনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, একটা থমথমে পরিস্থিতি গোটা ভাটপাড়া চত্বর জুড়ে। এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে, সেই ছবি আমরা দেখতেও পাচ্ছি। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত আমাদের সঙ্গে থাকার জন্য। সাংসদের বাড়ি উপরে ইট পাথর ফেলা হচ্ছে, গুলি চলেছে 6 রাউন্ড, 3 রাউন্ড বম চলেছে, 3টে বম চলেছে সাংসদ উপরে। হ্যাঁ, সাংসদ উপরে চলেছে, না আহত হয়নি, বেঁচে গেছে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আপনারা শুনলেন। এলাকায় উত্তেজনা রয়েছে এবং এই মুহূর্তে চাপা উত্তেজনা রয়েছে, থমথমে রয়েছে গোটা পরিস্থিতি। এবং এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। তিনি লিখেছেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অর্জুনের বাড়িতে হামলা চালায়, অর্জুন সিং এর বাড়িতে বোমা ছোড়া হয়, পুলিশ নীরব দর্শকের ভূমিকায়, দোষীদের দ্রুত গ্রেফতার করা হোক, এমনটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এই বিষয় নিয়ে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তিনি ঠিক কি বলছেন শোনাই আপনাদের। অর্জুন সিং এর উপরে আমাদের প্রাক্তন সাংসদ, তার উপরে যেভাবে বোমা নিয়ে হামলা হয়েছে, এটা অত্যন্ত চিন্তার বিষয়। এবং এটা শুধু আমাদের চিন্তার বিষয় নয়, রাজ্যের সরকারেরও ল অ্যান্ড অর্ডার নিয়ে চিন্তা করা উচিত। একজন প্রাক্তন সাংসদ যদি বোমা খায়, তার যদি সুরক্ষা না থাকে, তাহলে বাংলার সাধারণ মানুষের সুরক্ষা কোথায় আছে? বাংলার সাধারণ মানুষের কোনো সুরক্ষাই নেই। আমরা প্রয়োজনে কেন্দ্র সরকারের সাথে কথা বলবো, মাননীয় অমিত শাহজির সাথে কথা বলবো, এর ফার্দার ইনভেস্টিগেশন হওয়া দরকার। একজন সুরক্ষাপ্রাপ্ত ওয়াই প্লাস ক্যাটাগরি সুরক্ষাপ্রাপ্ত একজন নেতার উপরে যদি বোমা দিয়ে হামলা হয়, তো সেই রাজ্য সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার মতো সামর্থ্য নেই। আর রাজ্য সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ।